আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের বিষয় হলো শরিয়া। শরিয়া কি? আমাদের অনেকের মধ্যে এই জিনিসটা জানা নেই। আমরা হয়তো বেশিরভাগ মানুষ মনে করি শরিয়া মানে হলো যে শরিয়ার যে আইন সেটাই। এটা কিন্তু সত্যি না। আবারও শরিয়া কতটুকু আমরা মানবো সেটা আমরা অনেকে জানি না। তো চলেন আমরা শরিয়া নিয়ে একটু আলোচনা করি। শরিয়া শব্দের আবিধানিক অর্থ হলো পানির উৎসের দিকে চলার পথ। এর আরেকটি অর্থ হলো পথ বা রাস্তা, আরেকটি অর্থ হলো জীবন বিধান। ইসলামে শরীয়তের পরিভাষায় শরিয়া বলা হয় আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে জীবন বিধান নির্ধারণ করে দিয়েছে তাকে। আরো সহজ করে যদি বলতে চাই তাহলে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে মানব জাতির কল্যাণের জন্য যে সমস্ত বিধিবিধান নাজিল করেছে তার সমষ্টিকে শরিয়া বলা হয়। শরিয়াকে ইংরেজিতে ডিভাইন ল বলা হয়। এটা শরিয়া অপরিবর্তনীয়। আমাদের শরিয়া চারটি উৎসের উপর নির্ভর করে। প্রথম হলো আল কোরআন, যেটা আল্লাহর বাণী। দ্বিতীয় হলো সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং মনসম্মতিকে আমরা সুন্নাহ বলি। এরপর হলো ইজমা, এটা হলো সাহাবী এবং পূর্ববর্তী আলেমদের ঐকমত্যের উপর নির্ভর করবে। এবং কিয়াস, কিয়াসটা হলো যে সমসাময়িক সামনের যে সমস্যা এটার উপর নির্ধারণ কোরআন হাদিসের যুক্তি দ্বারা যে সমস্যা সমাধান করা হয় সেটা কিয়াস বলা হয়। কিয়াসের একটা উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। এটা হলো বর্তমান সময়ে যে মাদকের নতুন নতুন যে মাদক আসতেছে, যেমন ইয়াবা, হেরোইন, এই ধরনের অনেক কিছু। এগুলাকে মাদক হিসেবে চিহ্নিত করার জন্য কোরআন হাদিসের দলিল দিয়ে যখন কিয়াস করা হয় এটাকে আহ, মাদক হিসেবে চিহ্নিত করা হয়, হারাম হিসেবে সাব্যস্ত করা হয়। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় হলো ইজমা এবং কিয়াস, এই দুটি হলো কোরআন এবং হাদিসে নির্ভরযোগ্য দলিলের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হবে। শরিয়া নিয়ে আমরা যদি একটা উদাহরণ দিই খুব সহজে বোঝা যাবে। যেমন ধরো আপনার বাসার মধ্যে একটা পার্টি করবেন আপনি, সেটা নির্ধারণ করা হয়েছে। আপনি এখন চিন্তা করলেন যেহেতু একটা বাসায় পার্টি হবে, তাহলে কিভাবে আনন্দ করা যায়, এই পার্টিটাকে আরো সুন্দর করা যায়। সেই জন্য আপনি নির্ধারণ করলেন যে একটা ব্যান্ড দলকে দাওয়াত দিবেন, একটু আনন্দ হবে, গান হবে, এরপর সাউন্ড সিস্টেম হবে, বাজনা হবে। কিন্তু তাৎক্ষণিক আপনার মাথায় চিন্তা হলো যেহেতু শরিয়াতে সাউন্ড সিস্টেম হারাম, তাই আপনি চিন্তা করলেন যে এমন কোনো গান আপনি বাজাবেন না যেটা অশ্লীলতা আছে এবং বাজনা আছে। তাই আপনি নির্ধারণ করলেন যে বাজনা বাদে যে ধরনের ইনস্ট্রুমেন্ট বাদ দিয়ে যারা গান গাইবে সেরকম একটা দলকে আপনি আমন্ত্রণ জানালেন। শরীর কি আমাদের মেনে চলা ফরজ কিনা? শরিয়া মেনে চলা আমাদের অবশ্য ফরজ। এবং কেউ যদি বলো যে শরিয়া না মানলেও চলবে বা শরিয়া ছাড়াও জীবন পরিচালনা করা যাবে, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন ধরেন কেউ যদি বলে যে নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে, তাহলে যেভাবে একজন লোক কাফের হয়ে যায়, একইভাবে শরীয়ত না মানলেও সে ব্যক্তি কাফের হয়ে যাবে। শরিয়া জিনিসটা শুধুমাত্র আমাদের ইবাদতের উপর নির্ভর করে না। শরিয়া হলো আমাদের সামগ্রিক ইবাদত, আমাদের বিয়ে শাদী, লেনদেন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় পরিচালনা, রাষ্ট্র পরিচালনা। এক কথা হলো শরিয়া হলো আল্লাহ তাআলার একটি সামগ্রিক জীবন বিধান। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, তা হলো যে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং আপনি সেই ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তার মানে হলো আপনি পরিবার জীবনে নামাজের দাওয়াত দিলেন না, অথবা আপনি সামাজিক জীবনে নামাজের দাওয়াত দিলেন না। অথবা এমন যে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, এম, আকিমুদ্দিন নামাজের দাওয়াত দিলেন, আকিমুস সালাতের দাওয়াত দিলেন, কিন্তু একই সাথে কোরআনে আকিমুদ্দিনের কথা বলা হয়েছে, কিন্তু আপনি দিনের দাওয়াত দিলেন না।
আকিমুদ্দিনের দাওয়াত না দিলে তাহলে দেখা গেল আপনি আকিমুস সালাত মানতেছেন কিন্তু আকিমুদ্দিনটা মানছেন না। একইভাবে আকিমুদ্দিন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, সেই জিনিসটা মুসলিমদেরকে অবশ্য মানতে হবে। শরিয়া দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যাবে কিনা? শরিয়া দিয়ে অবশ্য রাষ্ট্র পরিচালনা করতে হবে, কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এর আদেশ দিবেন, এর নিয়ম কানুন যিনি শিক্ষা দিবেন তিনি হলেন আল্লাহ। এই সমগ্র পবিত্র কোরআনে সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল উমরু, তারই কাজ হলো সৃষ্টি করা এবং আদেশ দেয়া। এছাড়াও পবিত্র কোরআনের সূরা তবার ৩১ নম্বর আয়াতে বলেছে, তারা তাদের আলেম এবং ধর্মযাজকদের আল্লাহর পরিবর্তে নিজেদের রব বানিয়ে নিয়েছে। এই আয়াতটি নাযিল হওয়ার পর আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তারা যেসব কাজ হালাল মনে করে তোমরা কি তাকে হালাল মনে করো কিনা? এবং তারা যেসব কাজ হারাম মনে করে, হারাম করে দেয়, সেসব কাজ তোমরা হারাম মনে করো কিনা? তিনি বললেন, হ্যাঁ, আমরা তা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো রব বানিয়ে নেওয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ তাআলার সংবিধান বাদ দিয়ে যে সংবিধান আমরা মেনে চলি, মানব রচিত যে সংবিধান মেনে চলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত দ্বারা সেই আল্লাহ সংবিধান বাদ দিয়ে মানব রচিত সংবিধানকে রব হিসেবে গণ্য করেছে। সহজ কথায় বলতে গেলে যে আল্লাহ সংবিধান বাদ দিয়ে যে সংবিধান আমরা মেনে চলি সেই সংবিধানকে আমরা আল্লাহ তাআলা বলেছে অন্য একটা রব অথবা অন্য একটা পূজনীয় বস্তু। সম্মানিত ভাইয়েরা, আমরা শরিয়া সম্পর্কে যতটুকু জানলাম ততটুকুতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আমরা শরিয়া পালনের জন্য চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যে দেশে শরিয়া প্রতিষ্ঠা করার জন্য, এবং মুসলিমরা অবশ্যই শরিয়া প্রতিষ্ঠা করে এই আল্লাহ সংবিধান অনুযায়ী চলবে। এই কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।